everybody. Welcome to BSSI ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আমরা একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। যে নোটিফিকেশানটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল রিলেটেড। আপনারা জানেন ইতিমধ্যেই আর্মি পাবলিক স্কুল তাদের নোটিফিকেশান রিলিজ করেছে এবং গত 5ই অক্টোবর থেকে তাদের অ্যাপ্লিকেশানও জমা পড়া শুরু হয়েছে এবং তারা তাদের আর্মি পাবলিক স্কুলে যে এন্ট্রান্স টেস্ট যেটা প্রতি বছর কন্ডাক্টেড হয় সেটার জন্য কিন্তু তারা অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু করেছে। তারা এই এন্ট্রান্স টেস্টের জন্য তারা কিন্তু অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু করেছে এবং এর শেষ ডেট লাস্ট ডেট কিন্তু 20 অক্টোবর, অর্থাৎ বেশি দিন কিন্তু আপনাদের হাতে কিন্তু সময় নেই। আমরা একটু চট করে নোটিফিকেশানটা দেখে নেব, কারণ প্রচুর প্রশ্ন প্রচুর কোয়ারিজ আমাদের কাছে ইতিমধ্যে বিএসএসআই জমা পড়েছে, যেগুলোর নিয়ে আমাদের মনে হয় একটি ছোট ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে বানানো দরকার। প্রথমেই বলে রাখি যে 137টা আর্মি পাবলিক স্কুল সারা ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে রয়েছে, 137 আর্মি পাবলিক স্কুল, এবং দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 8000 টিচার্স অন দ্য রোলস অন দি স্কুল। প্রায় 8000 শিক্ষক শিক্ষিকা কিন্তু এই স্কুলে কিন্তু অন দ্য রোল, অর্থাৎ তারা কিন্তু এই স্কুলে কর্মরত এবং প্রচুর নতুন সংখ্যক শিক্ষক শিক্ষিকা কিন্তু প্রতি বছর আর্মি পাবলিক স্কুলে তারা কিন্তু রিক্রুট হন। ঠিক আছে, এক্ষেত্রে প্রথমেই বলে রাখা ভালো, বাজার একটি রিউমার যেটা ঘোরাফেরা করে আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রে, যে যারা সাধারণত আর্মি ব্যাকগ্রাউন্ড যে তাদেরকেই প্রধানত সুবিধে দেওয়া হয় বা কিছু, এটা কিন্তু সত্যি নয়। কারণ প্রচুর এরকম মানুষ আছেন যাদের আর্মির সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, তারাও কিন্তু এই স্কুলগুলিতে কিন্তু সগৌরবে কিন্তু তারা কিন্তু চাকরি করছেন, তারা শিক্ষকতার পেশায় কিন্তু যুক্ত আছেন। সুতরাং প্রথমেই বলবো, আপনারা কিন্তু পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে যদি এই ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে পড়াশুনো করুন, কারণ কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়। আপনারা যারা সিটেট ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছেন, যারা পাশ করেছেন বা পরীক্ষাটা দেবেন ভাবছেন, তারা জানেন সিটেট যে একটা সেন্ট্রাল টেট, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বছরে 2বার করে নিয়ে থাকে যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি যেরকম প্যাটার্নের কোশ্চেন হয়, যেরকম লেভেলের কোশ্চেন হয়, আর্মি পাবলিক স্কুলের কোশ্চেনও কিন্তু অনেকটা সেই প্যাটার্নেরই কোশ্চেন হয়, অর্থাৎ কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই যেটি হয় সেটা হচ্ছে স্ক্রিনিং এক্সাম। তাহলে একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে 21 এবং 22 নভেম্বর। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে, সেই টেস্টটি কবে নেওয়া হবে এখানে বলা রয়েছে যে 21 এবং 22 নভেম্বর, 21 এবং 22 নভেম্বর 2020, অর্থাৎ আমাদের হাতে কিন্তু আর খুব বেশি একটা সময় নেই, অর্থাৎ খুব বেশি হলে 1 মাস মতন হয়তো সময় কিন্তু আমরা পাবো এই পরীক্ষাটির প্রস্তুতির জন্য, নিজেদেরকে প্রস্তুত করার জন্য। এবং পরীক্ষার শেষে আ স্কোর কার্ড উইল মেক ক্যান্ডিডেট এলিজেবল টু অ্যাপিয়ার ফর দ্য রিমেনিং স্টেজেস অফ সিলেকশন প্রসেস। অর্থাৎ আপনি পরীক্ষাটি পাশ করা মানেই যে আপনার সামনে চাকরি দরজা খুলে গেল, আপনি পরের দিনই চাকরিটা পেলেন তা কিন্তু না, এটা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট। আমরা জানি যে বড় স্কুলগুলির ক্ষেত্রে, অর্থাৎ এই আর্মি পাবলিক স্কুল বলুন, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, অর্থাৎ যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলির ক্ষেত্রে তাদের কিন্তু পরপর কিছু স্টেজ থাকে, তো এটা কিন্তু ফার্স্ট স্টেজ, ঠিক আছে, অর্থাৎ স্ক্রিনিং টেস্ট। এর পাস করার পরে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে, তারপরে কিন্তু আপনাদের ডেমো টেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি যে স্টেজগুলোর কথা এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, তো প্রথম স্টেজ হচ্ছে অনলাইন স্ক্রিনিং টেস্ট। তো এই অনলাইন স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে এখানে প্রথমে দেখে রাখি যে কোয়ালিফিকেশান। এখানে 3টে পোস্টের ক্ষেত্রে আর্মি পাবলিক স্কুল তারা কিন্তু নিয়োগ করে। একটা হচ্ছে পিজিটি, টিজিটি, পিআরটি, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের মতনই পিজিটি, টিজিটি এবং পিআরটি। আচ্ছা, পিজিটি কারা, টিজিটি কারা, পিআরটি কারা একটু দেখে নেব। পিজিটি কাদের বলছি, পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট কনসার্ন, অর্থাৎ সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস উইথ 50% মার্কস অ্যান্ড বিএড, ঠিক আছে, সেই সাবজেক্টে তারা 50% মার্কস পেয়েছেন এবং বিএডে 50% পেয়েছেন, এরকম ক্যান্ডিডেটরা কিন্তু পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। টিজিটি কারা, টিজিটি হচ্ছে সেই অনার্স সাবজেক্টে, যাদের যে অনার্স সাবজেক্ট সেই সাবজেক্টে তারা 50% পেয়েছেন এবং বিএডে তারা কিন্তু 50% পেয়েছেন, তারা কিন্তু টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, পিআরটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল কারা, পিআরটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে তারা যারা গ্র্যাজুয়েশানে 50% এবং বিএড 2 বছরের বিএড
বা ডিএলএড যেটা অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছেন এবং তাতে 50% নম্বর পেয়েছেন, তারা কিন্তু তারা কিন্তু পিআরটি পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে এরপরে দেখে রাখি এজটা কি বলেছে, বয়সটা বলেছে হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটসের জন্য 40 ইয়ার্স, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য 57 ইয়ার্স। এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বলতে কিন্তু যে কোনো ক্যান্ডিডেটকে বোঝাচ্ছে না, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বলতে দোজ হু হ্যাভ মোর দ্যান 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরে যার 5 বছরের ওপর অধিক শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাকে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তিনি কিন্তু বিলো 57 ইয়ার্স তিনি অ্যাপ্লাই করতে পারেন, বাকিরা কিন্তু সবাই ফ্রেশ ক্যান্ডিডেটের আন্ডারেই পড়ছে। আচ্ছা, এখানে সিটেট বা টেট সেটা কিন্তু কোনো রকম সিটেট বা টেট সেটা কিন্তু কোনো রকমভাবে এখানে ম্যান্ডেটরি নয়, অর্থাৎ যে কোনো ব্যক্তি যিনি গ্র্যাজুয়েশন যার পাস করা এবং বিএড করা 50% মার্কস দুটোতেই আছে তিনি অ্যাপ্লাই করতে পারেন, বা মাস্টার্স আছে সাবজেক্টে এবং বিএড করা আছে 50% নিয়ে দুটোতেই তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, ডেট 21 বা 22 নভেম্বর, ঠিক আছে, এখনও পর্যন্ত ডেট ঠিক করা হয়েছে, অর্থাৎ 21 অথবা 22 নভেম্বর। এবার কীরকম স্টুডেন্ট এটাই অ্যাপিয়ার করে, কতজন অ্যাপ্লিকেন্ট অ্যাপিয়ার করে তার উপর নির্ভর করবে শিডিউলটা, যে কার কবে ডেটটা পড়বে। এই দুটো ডেটই আপাতত ঠিক হয়েছে। আচ্ছা, এবার দেখে নেব হচ্ছে মেথড অফ দ্য পেপার, যে আপনারা রিটেন টেস্টে দিতে চলেছেন সেই রিটেন টেস্টের মেথডটা কী থাকবে। আচ্ছা, পিজিটি বা টিজিটি দুজনের জন্যই পার্ট এ এবং পার্ট বি দুটো থাকবে। এখানে লক্ষ্য করে দেখুন পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ এবং পার্ট বিটা কি দেখে নিই। পার্ট এতে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস এবং মেন্টাল এবিলিটি, আচ্ছা, ইংলিশ কম্প্রিহেনশন, এডুকেশনাল কনসেপ্টস অ্যান্ড মেথোডোলজি এবং ইনক্লুসিভ এডুকেশন বা আইটি। অর্থাৎ সেই জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ সেই রিজনিংয়ের পার্টটি। ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশের একটি পোর্শন থাকবে। এছাড়া এডুকেশনাল কনসেপ্টস অ্যান্ড মেথোডোলজি অর্থাৎ চাইল্ড সাইকোলজি যে সিডিপির যে পোর্শনটা, যদিও এখানে লক্ষ্য করে দেখুন এডুকেশনাল কনসেপ্টসের ওপর কিন্তু জোর দিয়েছে বেশি। এছাড়া হচ্ছে আপনার আইটি, ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনার থাকবে। এটা হচ্ছে পার্ট এ। এবং পার্ট বিটা কি, পার্ট বিটা হচ্ছে স্পেসিফিক টু সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট পড়েছেন সেই সাবজেক্টে কিন্তু এখানে স্পেসিফিক টু সাবজেক্ট বলতে সেই সাবজেক্টের ওপরে কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম মার্কস পার্ট এর ক্ষেত্রে দেখুন 90, পার্ট বি এর ক্ষেত্রেও 90, ঠিক আছে, অর্থাৎ দুটোতেই কিন্তু 90, 180, ঠিক আছে, 90, 180, ঠিক আছে। এবং এখানে ডিউরেশন অফ এক্সাম 180 মিনিট, আপনারা 180 মার্কস পাচ্ছেন এবং 180 মিনিটের কিন্তু এক্সামটাও হচ্ছে ফর টিজিটি অ্যান্ড পিজিটি। পিআরটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে পার্ট এ অর্থাৎ যেটা আমরা পিজিটি বা টিজিটির ক্ষেত্রে দেখেছি সেই পার্ট এটা শুধুমাত্র পিআরটির ক্ষেত্রে কিন্তু দিতে হবে এবং এটি 90 মার্কসের থাকছে এবং 90 মিনিট সময়। পরীক্ষার মেথড বা পেপার কিন্তু ইংলিশেই হবে, শুধুমাত্র হিন্দি বা সংস্কৃত যিনি পেপার দিতে যাচ্ছেন তার পেপারটি কিন্তু হিন্দির ক্ষেত্রে হিন্দিতে এবং সংস্কৃতের ক্ষেত্রে দেবনাগরী, অর্থাৎ সেই লেটারটা দেবনাগরী লেটারে কিন্তু তার পেপারটি হতে চলেছে। আচ্ছা, স্কোর উইল বি নর্মালাইজ টু 100, অর্থাৎ যে স্কোরটা সেটা কিন্তু নর্মালাইজ টু 100, অর্থাৎ সেই 90 যে পরীক্ষাটি হচ্ছে বাট এটাকে নর্মালাইজ করে 100 ধরে তার মধ্যে কিন্তু আপনাকে কোয়ালিফাইং মার্কসটা বলা হবে। আচ্ছা, কোয়ালিফাই করতে গেলে কি করতে হবে? টু কোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট মাস্ট স্কোর মিনিমাম 50% ইন ইচ পার্ট, অর্থাৎ যিনি টিজিটি বা পিজিটির জন্য অ্যাপ্লাই করছেন তাকে কিন্তু পার্ট এবং পার্ট বি দুটোতে কিন্তু 50% করে মার্কস তাকে কিন্তু সিকিওর করতে হবে। আর যিনি পিআরটির জন্য অ্যাপ্লাই করছেন তাকে 50% মার্কস কিন্তু তার পেপার এ পার্ট এটায় তাকে কিন্তু সিকিওর করতে হবে। অর্থাৎ এটা ভাববেন না যে 90 পরীক্ষা বলছে মানে 45টা কোশ্চেন ঠিক করলেই আমি পাস করে গেলাম, নট লাইক দ্যাট, বিকজ এই 90টা কিন্তু জেনারেলাইজ করে নর্মালাইজ করে 100তে আনা হচ্ছে। অর্থাৎ আপনাকে টার্গেট করতে হবে 60 থেকে 70টা কোশ্চেন ঠিক করার ক্ষেত্রে, তাহলে ঠিক করলে কিন্তু আপনি কিন্তু মানে পাস করার অনেকটাই কিন্তু দোরগোড়ায় কিন্তু আপনি চলে যাবেন। আচ্ছা, এরপর দেখে নেব হচ্ছে এক্সাম ফি কত টাকা। এক্সাম ফি এখানে আমরা লক্ষ্য করতে পারছি 500 টাকা, যেটা নন রিফান্ডেবল, সবাইকে পে করতে হবে। আচ্ছা, 1 অক্টোবর টু 20 অক্টোবর অবধি এর অ্যাপ্লিকেশনটা জমা নিচ্ছেন, ঠিক আছে।
অক্টোবর সকাল 10টা থেকে 20 অক্টোবর বিকেল 5টা অবধি অ্যাপ্লিকেশনটা জমা নেওয়া হচ্ছে। অনলাইন মেথডের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে, কারণ এখন তো অফলাইন মেথডটা কোনো সেরকম নেই, তো আপনার অনলাইন মেথডের মাধ্যমে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আচ্ছা, আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন বেশ কটা ডকুমেন্ট আপনাদের দিতে হবে, যেমন ফটোগ্রাফ অফ সিগনেচার, প্রুফ অফ ডেট অফ বার্থ এবং সার্টিফিকেট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, ঠিক আছে। অর্থাৎ এই তিনটে জিনিস কিন্তু আপনাদেরকে কিন্তু ওখানে সাবমিট করতে হবে এবং এটা স্ক্যান কপি, আপনাদের তিনটে জিনিসই স্ক্যান কপি সাথে রাখবেন, ফটোগ্রাফ সিগনেচার, প্রুফ অফ ডেট অফ বার্থ এবং সার্টিফিকেট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, ঠিক আছে। এখানে আপনাদের সার্টিফিকেট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলতে বিএডের যে ফাইনাল যে মার্কশিট, সেই মার্কশিটটি, গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট সেটি, এছাড়া আপনার যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্সের যে ফাইনাল মার্কশিট, ঠিক আছে। অর্থাৎ সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু একটা স্ক্যান কপি আর রাখতে হবে, সেই স্ক্যান কপিগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি একটা ইমেল আর্মি পাবলিক স্কুলের AWS-এর তরফ থেকে আপনি কিন্তু আপনার মোবাইলে এসে যাবে এবং আপনার যে রেজিস্টার্ড মেল আইডি তাতেও কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হবে আপনার আইডি এবং পাসওয়ার্ড। এক্ষেত্রে অনেকেই আমাদের কাছে বলছেন যে স্যার আমরা আইডি বা পাসওয়ার্ড পাচ্ছি না। আমরা সবাইকে অনুরোধ করবো আপনাদের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইটটা, AWS যে ওয়েবসাইটটা, সেই APS যে এই যে APS-CSP.in এই ওয়েবসাইটটাতে খুলে, এই পোর্টালটাতে খুলে আপনারা ফরগট পাসওয়ার্ড দরকার হলে মারলে কিন্তু ওখানে কিন্তু আপনাদের আবার ইমেল আইডিটা বা ফোন নাম্বারটা চাওয়াবে যেটা দিয়ে রেজিস্টার করেছিলেন, সেইটা দিলে কিন্তু আপনাদের কাছে আবার কিন্তু মোবাইলে বা ইমেল আইডিতে আপনাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এছাড়া এক্সাম সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষেই এক্সাম সেন্টার রয়েছে, অর্থাৎ আপনারা আপনাদের বাড়ির কাছে, অবশ্যই আমরা যারা কলকাতায় থাকি বা পাশে জেলাগুলোতে যারা রয়েছেন সবাই কলকাতায় এক্সাম সেন্টার অবশ্যই দেবেন। আচ্ছা, এবার এক্সাম রেজাল্ট এখনও পর্যন্ত বলছে যে এক্সাম হবে 21 বা 22 তারিখে এবং টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট বলা হচ্ছে 2 তারিখ, অর্থাৎ 2 ডিসেম্বর, অর্থাৎ খুব তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। এছাড়া স্যাম্পল কোশ্চেন পেপার পার্ট A পার্ট B, ঠিক আছে, এগুলো আপনারা APS-CAV.in এখানে কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আমাদের BSSI যে টেলিগ্রাম চ্যানেলগুলি আছে আপনারা এতে যুক্ত হতে পারেন। এখানেও কিন্তু আমরা আর্মি পাবলিক স্কুল সম্পর্কিত বিভিন্ন আলোচনা করে থাকছি এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু আমরা আপলোড করে থাকছি, আপনারা এগুলোও দেখতে পারেন। আচ্ছা, এখানে বলা রয়েছে যে নো হার্ড কপিস অফ স্যাম্পল পেপার উইল বি সেন্ড। হার্ড কপি কিন্তু স্যাম্পল পেপার কোনো পাঠানো না, আপনাদের সেই নির্দিষ্ট যে মেল আইডি দেবেন সেখানে স্যাম্পল পেপার পাঠানো হবে। এক্ষেত্রে আমি বলবো আমাদের BSSI যে টেলিগ্রাম চ্যানেলগুলি আছে এই ভিডিওর লিঙ্কে আপনারা কমেন্ট বক্সে নিচে এখানে আপনারা পেয়ে যাবেন যে বিভিন্ন আমাদের BSSI যে টেট সম্পর্কিত টেলিগ্রাম চ্যানেলগুলি আছে তার লিঙ্ক, সেখানে আপনারা জয়েন হলে কিন্তু আপনারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া এখানে এক্সাম সেন্টারের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এক্সাম সেন্টারের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর লিস্ট অফ আর্মি পাবলিক স্কুল কোথায় কোথায় রয়েছে 137টা আপনারা দেখতে পাচ্ছেন, ভারতবর্ষের কোথায় কোথায় আর্মি পাবলিক স্কুল রয়েছে। আচ্ছা, লিস্ট অফ সাবজেক্ট, এখানে কোন কোন সাবজেক্টের PGT রয়েছে, TGT রয়েছে, কোন কোন সাবজেক্টের আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া PRT তো সবাই অ্যাপ্লাই করতে পারবেন যার গ্র্যাজুয়েশন এবং BEd আছে। এছাড়া ক্রাইটেরিয়া যেটা আপনারা এখানেই PDF-টার মধ্যেই দেখে নিতে পাচ্ছেন, ক্রাইটেরিয়া নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এক্সাম সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের 46 নম্বরে দেখতে পাচ্ছেন যে কলকাতা এক্সাম সেন্টার। বেশিরভাগ ক্যান্ডিডেটসই আমাদের এখানে BSSIর সাথে যারা যুক্ত তারা এই জায়গাটাই নেবেন, কারণ এছাড়া আর কোনো জায়গা সেরকম পশ্চিমবঙ্গে দেখলাম না সেখানে এক্সাম সেন্টার দেওয়া আছে। একটা ব্যারাকপুর দেখছিলাম বটে, তবে ফার্স্ট আমি বলবো সবাই কলকাতা এক্সাম সেন্টার রাখুন, সেকেন্ড চয়েসে এখানে ব্যারাকপুর রাখুন, ঠিক আছে, কারণ ব্যারাকপুরে কোথায় আপনাকে ফেলবে আপনি জানেন না, সুতরাং ফার্স্ট চয়েস কলকাতা রাখাটাই বেটার।
তো এই ছিল আমাদের আজকে ইনফরমেশান আর্মি পাবলিক স্কুল নিয়ে। এছাড়াও যদি আপনাদের কোনো সব কোয়ারিজ থেকে থাকে, আপনাদের কোনো ডাউটস থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্স থাকবে, সেখানে জিজ্ঞেস করুন। এছাড়াও আমাদের বিএসএসআর বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলগুলি রয়েছে, সেই চ্যানেলগুলোতে আর্মি পাবলিক স্কুল সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন অ্যান্সার, বিভিন্ন পিডিএফ শেয়ার করা হচ্ছে। আপনারা অবশ্যই সেটা জয়েন করুন, যার ফলে অর্থাৎ সময় তো বেশি দিন নেই, আপনারা নিজেদেরকে কিন্তু এই এক্সামটার জন্য প্রিপেয়ার করতে পারবেন। এবং এই আর্মি পাবলিক স্কুলের এই এক্সামটা যদি আপনারা ক্র্যাক করে নিতে পারেন, তাহলে কিন্তু এর যে সার্টিফিকেটটা বা স্কোর কার্ডটা, এটা কিন্তু 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। এটা মাথায় রাখবেন। তো 3 বছরের মধ্যে ভারতবর্ষে যত আর্মি পাবলিক স্কুলের নোটিফিকেশান বেরোবে, সেখানে কিন্তু আপনি এলিজিবল হবেন। এই স্কোর কার্ড ছাড়া কিন্তু কোনো আর্মি পাবলিক স্কুলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।